আচ্ছা, একজন বিধায়ক তিনি প্রত্যেক মাসে যে মাসের ভাতা পান, সেই ভাতা 1,20,000 টাকার বেশি। আমি যদি 1,00,000 টাকাও ধরি, তাহলেও সেই ব্যক্তির কি খুব অভাব দেখা দেয় সংসারে? কি মনে হচ্ছে? নিশ্চয়ই নয়, তাই না? কিন্তু তাও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আবার বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তারই কিছু ছবি শেয়ার করে সুকান্ত মজুমদার দাবি করেন একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র ঘুরে বেড়াচ্ছে, যাতে নামসহ যে তথ্য দেওয়া আছে তা থেকে বোঝা যাচ্ছে এটি একজন অভিনেতা তৃণমূল বিধায়কের স্ত্রী করেছেন। অনেকেই এই ঘটনা শোনার পর বলছেন, কাঞ্চন মল্লিক একজন বিধায়ক হয়ে লাখ টাকা ভাতা পেয়েও এত কিসের অভাব? সুকান্তর বক্তব্য, নির্বাচনের আগে বিধায়করা মোটা টাকা ভাতা পাওয়ার পরও স্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করাচ্ছেন, যা তৃণমূলের ভাঁড়ারে দুর্দশা বোঝায়। এক্স হ্যান্ডেলের পোস্টে সুকান্ত লিখেছেন, গত 17ই অক্টোবর 2025 তারিখের একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এটিতে নামসহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা তৃণমূল বিধায়কের স্ত্রী। সুকান্ত মজুমদারের পোস্ট, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি লিখেছেন যে সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল। দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জলজল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি। ওই প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লিখিত যাবতীয় তথ্য সত্য হয়, তাহলে বুঝতে হবে সত্যি নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচণ্ড দুর্দশা। রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানেই স্পষ্ট, লুটে নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো খামতি নেই তৃণমূলের। তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ সম্প্রতি হাসপাতালের বিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সন্তান জন্মের সময় জমা পড়া 6 লক্ষ টাকার বিল নিয়ে বিধানসভায় তোলপাড় পড়ে গিয়েছিল। সেই প্রসঙ্গও টেনেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। হাসপাতালের 6 লক্ষ টাকার বিল কাঞ্চন মল্লিক বিধানসভায় জমা দেওয়ার পর স্পিকার বিমান ব্যানার্জি জানিয়েছিলেন বিল খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে এ বিষয়ে জানতে আজ তাক বাংলার প্রতিনিধি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে সরাসরি ফোন করেন। ফোনে তিনি আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে বলেন, আমি এই বিষয়ে কিছুই বলবো না। বিষয়টা যখন আমার স্ত্রীকে নিয়ে হয়েছে, সে একজন আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন, সে বিষয়ে উত্তর দেবে। আমি যতটুকু জানি, আমার মনে হয় যে এই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনটা বিয়ের আগেই করা হয়েছিল। তবে আমার মনে হয় না কোথাও কোনো এরকম কোথাও লেখা নেই যে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করা যাবে না। আমার মনে হয় এই বিষয়ে স্ত্রীকে জিজ্ঞেস করাটা বেটার হবে। তো কাঞ্চন মল্লিক আমাদেরকে টেলিফোনে কি বলেছেন তার প্রতিক্রিয়ায় একবার শোনাই। আমি প্রথম কথা হলো, আমি কিছু এই বিষয় নিয়ে বলবো না। বিষয়টা যখন আমার স্ত্রীকে নিয়ে হয়েছে, সে একজন আলাদা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, উত্তর সে দেবে, আমার মনে হয় সে দিয়েওছে উত্তর। হ্যাঁ, এবং আমি যতটুকু জানি, আমার মনে হয় যে এই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনটা বিয়েরও আগে করা হয়েছিল। এবং আমার তো মনে হয় না কোথাও কোনো এরকম কোথাও লেখা নেই যে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করা যাবে না, সেরকম ভাবে কোথাও কোনো কিছুই লেখা নেই। তো আমি তো জানি না সেই সব বিষয়। তো আমার মনে হয় এই বিষয়টা তো আমার মনে হয় স্ত্রীকে জিজ্ঞেস করাটা বেটার হবে। মানে কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বিধায়ক, এবং সেই জেরেই কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে কোনো কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে, বা অন্যভাবে একটা প্লেস করার চেষ্টা? দেখো, সেটা তো সচেতন মানুষরা বুঝতেই পারছেন কি হচ্ছে না হচ্ছে। এটা ভীষণ একটা হাস্যস্কর ব্যাপার, এই নিয়ে আমি কোনো উত্তর দিতে চাইছি না। হ্যাঁ, কেননা এবং এটা ও যখন অ্যাপ্লাই করেছিল তখন বিয়ের আগে, হ্যাঁ, সেই জন্য সেটা ওকে জিজ্ঞেস করাটা বেটার হবে। আমি একটু এমনিতেও ব্যস্ত আছি বাড়ি। কাঞ্চন মল্লিক কিন্তু অস্বীকারও করলেন না যে তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি। তিনি যেরকম বলছেন যে এটা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেই ভালো হবে, কিন্তু অস্বীকার করেননি যে তার স্ত্রী আবেদন করেননি।
তাহলে কি কোথাও এর একটা সত্যতা রয়েছে? যাই হোক, সেটা তো সময়ই বলবে। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শোনাই আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন কাঞ্চন পদ্মীর, আর যেটা নিয়ে ইতিমধ্যেই বলা যেতে পারে বিতর্ক তৈরি হয়েছে। এবং আমরা দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমধ্যেই তিনি টুইট করে আক্রমণের সুর চড়িয়েছে। সুকান্ত মজুমদার তিনি লিখেছেন, লুটে খাওয়ার ক্ষেত্রে কোনো খামতি নেই টিএমসির। এবং তিনি যেটা বলেছেন যে গত 17ই অক্টোবর 2025 তারিখে একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নামসহ যে তথ্য বা ছবি দেয়া হয়েছে তার ভিত্তিতেই সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা, তৃণমূল বিধায়কের স্ত্রী। সম্প্রতি সন্তান জন্মের জন্য আমরা দেখেছি যে হাসপাতালে বিপুল খরচের বিল, মূলত প্রায় 6 লাখ টাকার একটি বিল, সেই বিল আবেদন করেছিল এবং যেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অবশ্যই এই বিষয়টা কাঞ্চন মল্লিকের থেকে এই বিষয়ে তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে যে কেন তিনি এই 6 লক্ষ টাকার বিল পাঠিয়েছিলেন। সম্প্রতিকালে আমরা দেখেছিলাম যে কলকাতার একটি সরকারি হাসপাতালে ডাক্তারকে একটি হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানেও অভিনেতা কাঞ্চন মল্লিকের নাম জড়িয়েছিল। এবার যেটা দেখা যাচ্ছে যে কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী তিনি একটি লক্ষ্মীর ভাণ্ডারে যে আবেদন, সেই আবেদনের সেই ফর্মটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবং আমরা যেটা দেখলাম যে বিজেপি পুরোপুরিভাবে তাকে আক্রমণের নিশানা করল। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে এই বিষয়ে পরে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার একেবারে স্পষ্ট বলেন যে একজন বিধায়ক এবং বিধায়ক হবার পরও এই যে শ্রীময়ী তার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন সেটা কিভাবে সম্ভব। একজন বিধায়ক পত্নীর বা বলা যেতে পারে কাঞ্চন মল্লিক তিনি কি এর কোনো জবাব দিতে পারবেন? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তো কাঞ্চন মল্লিকের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এটা শ্রীময়ী বিয়ের অনেক আগেই এই আবেদন করেছিলেন এবং সেই ফর্মটাই এখন সোশ্যাল মিডিয়ায় এইভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে এটা নিয়ে শুধু সুকান্ত মজুমদার নয়, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায় একেবারে বিধায়ককে কাঠগড়ায় তুললেন। এবং সুকান্ত মজুমদার যে ভাষায় তাকে আক্রমণ করেছেন, লকেট চট্টোপাধ্যায়ও তিনি বলেছেন, আমরা জানি যে প্রাক্তন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বলেছেন এটা অবাক হওয়ার কিছু নেই, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এটাকে একেবারেই মেনে নেওয়া যায় না। যে এই বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ করছে বলেও তিনি জানিয়েছেন। যেরকম কাঞ্চন মল্লিক আজ তাক বাংলার প্রতিনিধিকে তার ফোন প্রতিক্রিয়ায় জানালেন যে তিনি এই বিষয়টা যতদূর জানেন যে এটা বিয়ের অনেক আগের, কিন্তু এটা যে একেবারে মিথ্যে বা যেটা ভাইরাল হয়েছে সেটা যে একেবারে মিথ্যে সেটা কিন্তু তিনি দাবি করলেন না। প্রশ্ন হচ্ছে এখানেই, লাখ টাকার বেশি ভাতা পাওয়া একজন বিধায়কের পত্নীকে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।